তো সন্ধেবেলায় সবাই মিলে বসে পড়েছি ফুচকা খেতে। আসলে অনেকক্ষণ থেকেই মনটা না ফুচকা ফুচকা করছিল, কিন্তু কাউকে বলতে পারছিলাম না যে আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। কিন্তু ওই যে বলে না যে মনের কথা হঠাৎ করে কেউ কেউ বুঝে যায়, মানে যেটা মনে মনে ভাবছি সেটা হঠাৎ করে সামনে চলে আসে। তো সেরকমই ব্যাপারটা হয়েছিল, আমি কাউকে বলিনি, অথচ দেখো মানে ফুচকা ঠিকই আমার সামনে চলে এসেছে। তো এখানে আমার ননদ, দেওর, মামি শাশুড়ি সবাই মিলে বসে ফুচকা খাচ্ছি। আর হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ির ভিডিও। তো তারপরে ফুচকা খাওয়া কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে এখন আমরা যাব একটা বাড়িতে, কালী পুজোর নিমন্ত্রণ আছে সেখানে, মানে পাশেই একদম, দুটো বাড়ি পরেই। তাই আমরা একটু রাত করেই যাচ্ছি, মানে এখন প্রায় রাত 10টা বাজে। আর যেহেতু মানে ছোট মেয়ে রয়েছে, তাই ওকে খাইয়ে দাইয়ে রেডি করতে বেশ অনেকটাই সময় লাগে, তারপরে আবার নিজে রেডি হওয়া। তো আমি এই যে লাল পাড় হলুদ শাড়িটা পরেছি, আর এই শাড়িটা আমি একদম লাস্ট পরেছিলাম আমার বিয়ের পরে, যে অষ্টমঙ্গলায় গেছিলাম তখন আমি এই শাড়িটা লাস্ট পরেছিলাম। তারপরেই আবার আজকে কালী পুজোতে যাচ্ছি, এখন পরছি। তো বাইরেটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, আর ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ যে বাড়িতে, সেই বাড়িতেই পুজো হচ্ছে। তো চলো আগে গিয়ে মায়ের মুখটা দর্শন করি। এরকম বাড়িতে পুজো হলে আমার এত ভালো লাগে না, সেটা যে কোনো পুজো হোক, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে কোনো পুজো যদি বাড়িতে একটু বড় করে করা হয় খুব ভালো লাগে। বেশ সবাই মিলে একসাথে মানে পুজোর কাজ করা যায়, তারপর ঠাকুর আনতে যাওয়া, ঠাকুর বিসর্জন দেওয়া, এই জিনিসগুলো এত ভালো লাগে। আর তারপরে এদিকে দেখো, সেই সময় কিন্তু ঠান্ডা ছিল। এইটা হচ্ছে তোমার মার্চ মাসের প্রথম দিককার ভিডিও। আমি তো এতদিন আপলোড করতে পারিনি ভিডিওগুলো নানান রকম সমস্যার কারণে, সেটা আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর তাই জন্য মেয়ের এরকম ড্রেস দেখে ভেবো না যে এত গরমে ওকে এরকম কেন পরিয়েছি। তো এটা ওই মার্চ মাসের প্রথম দিকটা, তখন হালকা হালকা ঠান্ডা ছিল, তাই জন্য ওকে ভিতরে একটা হাইনেক এরকম গেঞ্জি পরিয়েছিলাম। আর ও তো কিছুতেই কোলে থাকছিল না, শুধু এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল। তবে হ্যাঁ, এ কোলে নিচ্ছিল, সে কোলে নিচ্ছিল, তখন কিন্তু চুপচাপই থাকছিল, তখন কোনো কান্নাকাটি করছিল না। কিন্তু আমরা কোলে নিলে তখন আর থাকছে না। আর তারপরে সবার সাথে দেখা করে কথাবার্তা বলে তারপরে আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি খেতে বসে যাব, যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে, তাই আর বেশি দেরি করব না। আর ওই দেখো, বললাম না মেয়ে অন্য মানুষের কোলে গিয়ে চুপচাপ রয়েছে, ওই দেখো কেউ একজন কোলে নিয়েছে, আমি ওনাকে ঠিক চিনি না, তার কোলে গিয়ে কিন্তু একদম চুপচাপ রয়েছে, কোনো কান্নাকাটি নেই। আর তারপরে ঠাকুরের কাছে প্রণাম করে মেয়েকে বাড়িতে রেখে এসেছিলাম ওর কাকার কাছে। আসলে এমনিতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই ভেবেছিলাম যে সবাই একসাথেই খেতে বসে যাব, কিন্তু মেয়ে থাকলে তো ওকে একজনকে ধরে রাখতেই হবে, সে পরে খাবে। তাই ভাবলাম যে ওকে বাড়িতে রেখে আসি, যেহেতু কাছে দুটো বাড়ি পরে, তাই জন্য ঠাকুরের কাছে প্রণাম করে ওকে বাড়িতে রেখে দিয়ে এসেছি ওর কাকার কাছে। তারপরে আমরা সবাই মিলে একসাথেই খেতে বসে গেছিলাম, নাহলে ও থাকলে পরে একজনকে দাঁড়িয়ে থাকতে হতো, তাই জন্য। এখানে মেনুতে বেশ অনেক কিছুই করেছিল, খিচুড়ি ছিল, তারপর পাঁচমিশালি একটা তরকারি ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, অনেক কিছুই হয়েছিল। আর সবগুলো খুব ভালো হয়েছিল খেতে, মানে দারুণ। আর তোমরা আমার মতন কে কে খিচুড়ি খেতে বেশি ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো মানে যে কোনো পুজোতে ওই যে ফ্রাইড রাইস, আলুর দম দেয়, তার চেয়ে খিচুড়ি আর পাঁচমিশালি একটা তরকারি দেয়, সেটা খেতে আমার বেশি ভালো লাগে। আর আমার প্লেটটা দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছিল খেতে। তো তারপরে দিয়ে দিয়েছিল চাটনি আর পাঁপড়, আর চাটনি পাঁপড়ের পরে দিয়ে দিয়েছিল পায়েস। হ্যাঁ, তার সাথে এটা একটা ব্যাপার ছিল যে যে যতটা খুশি পায়েস নিতে পারে, অনেক জায়গায় কী হয় পায়েসটা একটু কম করে দেয়। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি, আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমি নিজেও ঘুমিয়ে পড়বো। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজটাকে ফলো করো।